কতবার বলেছি কাজের প্রতি সিরিয়াস হও। একটা রিপোর্ট করতে দিয়েছিলাম, 1 মাস 17টা মিস্টেক। যদি কাজের প্রতি সিরিয়াস না হও, রিজাইন দিয়ে চলে যাও। তুমি একটা কাজ করার পরে কাজটা যদি আবার আমার করতে হয়, তাহলে সেই কাজের মানেটা কি? এটা তোমাকে আমি লাস্ট চান্স দিচ্ছি। এরপর থেকে আমি তোমাকে আর কোনো চান্স দিব না। জাস্ট তোমার নামে যে হেড অফিসে কমপ্লেন করব। ইজ দ্যাট ক্লিয়ার? বসো। এরকম মেয়ে মানুষ আমি আমার জীবনে একটাও দেখি নাই। আর চাকরি নিয়ে মানুষ এত সিরিয়াস হয় কিভাবে? 5 মিনিট দেরি করলে অফিসে ঢুকতে দেয় না। সেদিন রাকিবকে বাইরে 8 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে। আচ্ছা, এত কঠিন মনের মেয়ে মানুষও হয়? জীবনে মনে হয় অনেক বড় ছ্যাঁকা খাওয়ার গল্প আছে, সেজন্য ছেলেদের সহ্যই করতে পারে না। সেদিন তো তোমাকে ইচ্ছা মতো ঢাললো। তাহলে কি মেয়েদের সাথে প্রেমে চাকা খাওয়ার গল্প আছে নাকি? প্রেম টেম কিছুই করে নাই। স্টুডেন্ট লাইফে ছিল পড়ালেখা নিয়ে বিজি, এখন হচ্ছে ক্যারিয়ার নিয়ে। হ্যালো, হ্যাঁ মা। বলো। না, আমি মাত্র বাসায় আসলাম। হ্যাঁ, তুমি খেয়ে শুয়ে পড়ো। রাখছি তাহলে। আল্লাহ হাফিজ। এত ব্যস্ততার মাঝেও নিজেকে কিভাবে এত গুছিয়ে রাখো? নীল শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগে। আশ্চর্য। তোমার জন্য আমারও সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। গুড মর্নিং। আজকে কোন রঙের শাড়ি পরবে তুমি? এমন কালারের শাড়ি আমাকে পরতে হবে যেটাতে যেন আমাকে মোটেই সুন্দর লাগে। কালারটা পরা যায় না না না, আইডিয়া। আজকে যদি আমি শাড়ি না পরি তাহলে ওকে। যে সুন্দর তাকে সব কাপড়ই সুন্দর লাগে, সেটা শাড়ি হোক আর অন্য কোনো ড্রেসই হোক। যাই হোক, ছুটির দিনও একা একা থাকতে হয় তোমার, তাই তুলতুলকে দিয়ে গেলাম, যত্নে রেখো। চলো চলো। কিউট। কি কিউট। কে এই ছেলে? একবার তো দেখতেই হয়। এই তুলতুল, দেখছে না তো আবার আমাকে? চলো আমরা ভেতরে যাই। হ্যাঁ।
শায়লা, শায়লা, এটা কি শিরচির করতে ছেলেটা? হ্যাঁ কি হ্যাঁ? আমি সেই চিরকুট দেওয়া ছেলেটা। এত চিরকুট দেওয়ার কারণটা কি আমি জানতে পারি? রাস্তায় দাঁড়িয়ে বলবো? এর পাশে একটা ভালো কফি শপ আছে, চলুন না কফি খেতে খেতে কথা বলি। আপনার তো আবার কফি পছন্দ। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। একদিন নয় দেরি করে একটু অফিসে গেলেন। কফিটা ভালো, থ্যাঙ্কস। ওয়েলকাম। আপনি কিন্তু এখন পর্যন্ত আমার প্রশ্নের উত্তর দিলেন না। সব প্রশ্নের উত্তর জানতে হয় না। সুখী মানুষরা সব প্রশ্নের উত্তর জানতে চায় না। আপনি কিভাবে বুঝলেন আমি সুখী মানুষ? তোমার ব্যাপারে আমি সব জানি। বাট আমি তো আপনার ব্যাপারে কিছুই জানি না। লাইক আপনার নাম, আপনি কোথায় থাকেন, আপনি কি বা করেন, কিছুই তো না। এই সব প্রশ্নের উত্তর যদি একদিনে জেনে যাও তাহলে তার মজাই থাকবে না। আস্তে আস্তে সব জানতে পারবে, আস্তে আস্তে। কিছু জিনিস অজানা থাকা ভালো। কফিটা শেষ করো, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, একটা কথা, আমার সাথে যদি দেখা করতে চাও খালি মনে মনে আমাকে বলবে, ঠিক হাজির হয়ে যাবো। মিঠা আলোক। ডেকেই দেখো। অফিসে দেরি হয়ে যাচ্ছে। আপনি আপনি কি করে বুঝলেন যে আমি আপনার কথা ভাবছিলাম? তোমার এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। সত্যি করে বলেন তো, আপনি কি ভূত না মানুষ? ছুঁয়ে দেখো আমার শরীর হিমশীতল কিনা। তার মানে আপনি চাচ্ছেন আমি যেন আপনাকে ছুঁই, তাই তো? বাহ, তুমি তো আমার মনের কথা বুঝতে পারো, কিন্তু কিভাবে পারো সেটা কি জানা আছে? কি? আপনার নামটা কিন্তু এখনো জানা হলো না। তুমি চাইলে আমাকে যে কোনো নামই রাখতে পারো। কি কোনো অপশন আছে?
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব থমকে গেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমি কি আজকে তোমার পরিচয়টা জানতে পারি? Good morning, sir. গুড মর্নিং। ইজ এভরিথিং অলরাইট শায়না? Yes, sir. কিন্তু আমার তো মনে হচ্ছে বড় কোনো সমস্যা হয়েছে। Like? তুমি ইদানিং দেরি করে অফিসে আসছো, আবার তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে যাচ্ছ। I'm sorry, sir. তুমি যে প্রেজেন্টেশনটা দিয়েছো সেখানে 10টা কারেকশন ছিল। এই নিয়ে হেড অফিস থেকে আমার কাছে ফোন এসেছে। এক সপ্তাহের মধ্যে পুরো প্রেজেন্টেশনটা আবার নতুন করে জমা দিতে হবে। Sure, sir. এরকম যদি আবার ভুল হয় তাহলে কিন্তু আমার আর কিছুই করার থাকবে না। Sorry, sir. ইউ মাই গো নাও। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে।
নিজের নামটা পর্যন্ত একবারও বলেনি, অথচ আমি সে মানুষটাকে ভালোবেসে বসে আছি। এখন একটু কথা বলতে ইচ্ছে করছে, অথচ কথাও বলতে পারছি না। এই যুগে একটা মানুষের কাছে একটা সেলফোন নেই। আচ্ছা, আমি কি আমার অজান্তে কোনো ভুল করছি না তো? আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন, আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর, রোদ গাইতো আমি ভাবতাম তুমি কোথায় কত দূর। আমার বেসুর গিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি যখন এই চিঠিটা পড়বে তখন হয়তো আমি আর পৃথিবীতেই নেই, তোমার থেকে অনেক দূরে চলে গিয়েছি। আজ থেকে ঠিক 3 মাস আগে জানতে পেরেছিলাম যে আমার লিভার সিরোসিস হয়েছে, লাস্ট স্টেজ। হাতে 3 মাস সময় ছিল, ভেবেছিলাম এই 3 মাস খুব আনন্দ করে কাটাবো, কিন্তু আমার চারপাশে সবাই জানতো আমি বেশি দিন বাঁচবো না। তাই সবাই কেমন যেন ফেক ভাবে আমার সাথে আনন্দ করার চেষ্টা করত। আমি আমার কষ্টটাকে ভুলে থাকার জন্য সম্পূর্ণ অচেনা মানুষের সাথে সময় কাটাতে চেয়েছিলাম, যে আমাকে আমার মৃত্যুর কথাটা বারবার মনে করিয়ে দেবে না। সেজন্যই আমি তোমাকে খুঁজে বের করেছিলাম। কি স্বার্থপর মনে হচ্ছে আমাকে? হয়তো সে সময় কিছুটা হয়েছিলাম,
তোমার সাথে মেশার পর একটা সময় মনে হলো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর তুমিও। আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব শুনলে তুমি অনেক কষ্ট পাবে, আর তাই তোমাকে জানাইনি। কিন্তু আজ মৃত্যুর দ্বারে এসে মনে হচ্ছে তোমাকে না জানিয়ে চলে গেলে সারাটা জীবন হয়তো তুমি আমাকে প্রতারকই ভাববে। আমি তোমার কাছে প্রতারক হতে চাই না, তবে আমার নাম আর পরিচয় অজানাই থাক। আমার জন্য দোয়া করো, ইতি তোমার কেউ না। Sorry? I'm sorry. It's okay. এই শহরটা সারাক্ষণ তোমার শূন্যতাকে মনে করে, তাই এই শহরটাকে ছেড়ে চলে যাচ্ছি। আর সাথে করে নিয়ে যাচ্ছি আমাদের মন, যা আমাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। আর আমার মধ্যে